বেলা 9টায় উঠে যে এরকমটা দেরি হয়ে যাবে সত্যি আমি ভাবিনি। আমি নাকি বাড়ির অলক্ষ্মী। তো চলো আজকে মনের অনেক কথাই তোমাদেরকে শেয়ার করব। মানে আমার না মনটা পুরো শক্ত হয়ে আছে, তোমাদের সাথে শেয়ার করবই করব। তো চলো তোমাদেরকে আজকে ভিডিওটা শেষ অবধি দেখবে, অবশ্যই ভালো লাগবে। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি কিন্তু মোটামুটি ভালো নেই। দেখবে হাতে টাকা পয়সা না থাকলে কারোরই ভালো লাগে না। তো তার আগের দিন তোমাদেরকে বললাম যে আমি ছেলের জন্য দুটো জুতো কিনে নিয়ে এসেছি। এই একটা স্কুল শ্যু আর একটা হচ্ছে ওর জন্য কিটো। তো দেখো ছেলেকে এই সবই স্কুল পাঠালাম। এখন বাজে হচ্ছে 11টা, মানে 11:15, 10টা 50। তো এখন নিয়ে বসেছি চা। ছেলে মনে হয় স্কুলেও পৌঁছে গেছে। তো তারপরেই নেমেছে হচ্ছে বৃষ্টি। তোমাদের দাদাভাই আজকে বেলা করে বেরাবে বললো, তো ওই জন্য একটুখানি আগে ভাবলাম চাটা খেয়ে নিই, তারপরে কাজবাজ করবো। ওই দেখো বাইরেই পড়ছে হচ্ছে বৃষ্টি। তোমাদের দাদাভাই স্নান টান করে আসলো, এই এখন নিয়ে বসেছি চা। আর মেয়েটা না খুব বায়না শিখে গেছে, যেটাও বলবে মানে বলবে। এখন কিন্তু বিছানাও তুলিনি, জাস্ট ছেলেকে রেডি করে স্কুলে পাঠালাম হরলিক্স খাইয়ে। তো এটুকুনি তারপর চা নিয়ে বসেছি। আর চা খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই বলে একটুখানি টিফিন করে দাও, তাই এসেছি টিফিন করতে। মেয়েকে কিন্তু এখনও সকাল দিয়ে খাওয়াইনি। 9টা থেকে 12টা অবধি কী কী কাজ করি সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো একের দিকে আলুর তরকারি বসিয়েছি, দুধটাও দিয়েছি, সেটাও জাল দিইনি এখনও। বেলা করে উঠলে কি হয় বলো তো, কোন দিকটা যে আগে সামাল দেবো দিশাও পাই না। তো দেখো এদিকে আমার মেয়ে মুড়িও ফেলে দিয়েছে। মানে ওকে নিয়ে পুরো আমি দিশে হারা হয়ে যাচ্ছি। বন্ধুরা তোমরা একটুখানি গাইড দেবে আমি ওকে কীভাবে রেখে কাজ করব। যতদিন শোয়া ছিল ততদিন একরকম, হামাগুড়ি দিচ্ছিল একরকম, এখন সারা ঘর ঘুরে বেড়ায়। আর এদিকে মুড়ির টিন ধরবে, এই ধরবে। এখন দেখো টুলের ওপর উঠে দাঁড়িয়ে আছে। আমি বললাম তুমি কি অন্যায় করেছো? কিছু বলছে না, ওই গিয়ে টুলের ওপর দাঁড়িয়ে আছে। তো দেখো ওদিকে আলুর তরকারি আর ডিম সিদ্ধ বসিয়ে এসেছি। আগে ভাবলাম মেয়েকে খাইয়ে নিই, তারপরে যাবো আটাটা মেখে রুটি করে দেবো। তো তোমাদের দাদাভাইয়ের শরীরটা খুব খারাপ, জ্বর এসেছে। তো আর কী করবে, দেখো পরের গোলামি করলে তো কাজে যেতেই হবে। তো বললে তাহলে টিফিন করতে দাও, আর বাইরে যা বৃষ্টি পড়ছে যে কোথায় যাব টিফিন খেতে, তাই জন্য আর যাব না। তুমি টিফিন করে দিলে তাহলে আমি স্টোরে বসেই খেয়ে নেব। তাই তোমাদের দাদাভাইকে টিফিন করে দিয়ে পাঠিয়ে দিয়েছে। তোমাদের সেই ভিডিওটা আর করা হয়নি, তার কারণটা কী বলো তো, তাড়াহুড়ো করে করেছি। তার ক্যামেরা অন করার কথা মনে ছিল, বাট আর দেখবে ক্যামেরা অন করে কাজ করলে অনেকটাই কিন্তু সময় লাগে। আর তোমাদেরকে যে একটা মনের কথা বলবো সেটাই আজকে চলো তোমাদেরকে বলি। আমি সত্যিই বেলা করে উঠি, সেটা আমি স্বীকার করি। কিন্তু আমি না তাড়াতাড়ি উঠতাম আগে, ছেলে যখন ছোটো ছিল। এই মেয়ে হওয়ার পর থেকে আমি বেলা করে উঠি, সেটা আমি স্বীকার করি। কিন্তু বেলা করে উঠলে না কাজবাজ একদম আগায় না। দেখো কালকে রাতে বসে মোচাটাকে ছাড়িয়ে রেখেছিলাম, শনি মঙ্গলবার নাকি মোচা খেতে নেই। এই করে 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 আজকে খাবো। আজকে হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ দিচ্ছি তোমাদেরকে। তো দেখো মোচাটা কোনোভাবে কেটে ভেবেছিস নুন হলুদ দিয়ে সিদ্ধ করে চটকে নেব। তো খেতে তো ইচ্ছাই করে বলো, কিন্তু উপায় কী? উপায় নেই, নিজেকেই করে বেছে নিতে হবে। তো তোমাদের দাদাভাই অনেক দিন ধরেই বলছে একটুখানি করবে। আমি বললাম ঠিক আছে করবো। তো দেখো এই বেলা কেটে রেখেছি, কখন যে করবো আমি জানি না। বেসিংয়ে দেখো এক গাদা বাসন, ছেলে তো স্কুল, আমি আর মেয়ে কাজ করছি, আর মেয়েকে গিয়ে গিয়ে একবার করে দেখে আসছি। আর আমার ঘরে এত জল পড়া থাকে যে তোমাদেরকে কী বলবো। আর এইগুলো যে কীভাবে কাটবো আমি বুঝতেই পারছি না। তো ছুরি দিয়ে তো কাটা যাবে না মনে হচ্ছে। তো চলো কীভাবে কাটবো তোমরা একটুখানি গাইড করে দিলে না খুব ভালো হয়। তো মোচা কাটার কি কোনো মেশিন আছে? জানি না কোনো মেশিন আছে নাকি। আমি নাকি সংসারে অলক্ষ্মী ডেকে আনছি। সবাই বলছে এই বছরটা নাকি 2026 সালটা নাকি সকালবেলাটা খুব ভালো, যারা উঠে ভোরে কাজবাজ করবে তাদের জন্য খুব ভালো। আমি না ভোরে ওঠার চেষ্টা করি কিন্তু উঠতে পারি না। আমার জন্যই কি সংসারে এরকমটা হাল হচ্ছে, সত্যি আমি বুঝতে পারছি না। ভোরে উঠলে কিন্তু অনেকটাই এনার্জি লাগে কাজ করতে, কিন্তু রাত্রিবেলা ভালো করে পরিপূর্ণ ঘুম হবে তবে তো নয় গিয়ে আমি ভোরে তাড়াতাড়ি উঠবো। কিন্তু রাত্রিবেলায় ঘুমটাই হয় না। তো দেখো ওইগুলো আর কাটেনি মোচাগুলো। তো কোনো রকমে ভাবলাম চলো সিদ্ধ করে নিই, তারপরে করি। মুড়িগুলো না ভাবলাম যে ঝাড় দিয়ে কিছুটা ফেলে দিয়েছি, ঝাড় দিয়ে না মানে কিছুটা হাতে করে নিয়ে ফেলে দিয়েছি, নইলে মেয়ে বারবার খেয়ে নিচ্ছে। মুড়ি তো খুব ভালোবাসে, তাই জন্য ভাবলাম আগে ঘরটা মুছে নিই। তো আবার ফের ঘর মুছে, এই নিয়ে দুবার। আমি যে সারাদিনে কতবার যে ঘর মুছি বন্ধুরা,
তোমাদেরকে আর কি বলবো। তো কাজের স্পিডটা বাড়িয়ে দিয়েছি, তাহলে তোমাদের ভিডিও ক্লিপটা অনেকটাই বড় হয়ে যেত। তো এই ভিডিওটা রাখার দেখানোর একটাই উদ্দেশ্য যে একা ঘরে বাচ্চা মানুষ করাটা সত্যি অনেক কঠিন। তো দেখো আমার মেয়ে কাঁদছে, তবু আমি মেয়েকে কোলে নিতে পারছি না। আর ওই সময়টা জল হয়েছিল, আর ওর মধ্যে যাচ্ছে আমার মেয়ে খালি পড়ে যাচ্ছে। কি করব বলো, একা হাতে বাচ্চা মানুষ, মানে আমি আর পেরে উঠছি না, আমি পুরো না পাগল হয়ে যাবার কদিন পরে। তো মোচাটা থেকে সিদ্ধ বসিয়ে ঘরটা মুছে নিলাম, মেয়েকেও কিন্তু স্নান টান করিয়ে দিয়েছি। তো এখন করব হচ্ছে আমার জন্য হচ্ছে ভাত ভাজা। সেদিনকে বাসি ভাত কতগুলো ছিল, তা বাসি ভাতগুলো আর গরম করলাম না, ভাবলাম একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাত ভাজা করেই খাই। খেতে খেতেই দেখি ছেলে এসে গেছে। তো বুটটা পরে কিন্তু ওকে ভালোই লাগছে, তো ওকে বললাম এইভাবে খোল, তাহলে অনেক দিন টিকবার। ও যেহেতু সরকারি স্কুলে, এবার স্কুল থেকে এবছরে কোনো বুট দেয়নি, তাই ভাবলাম ঠিক আছে চলো আমি কিনে দিই, তাই ওকে কিনে দিলাম। তো দেখো ছেলে তো চলে গেছে আন্টির কাছে, এখন আমি আর মেয়ে করছিলাম হচ্ছে ভিডিও। তো মেয়ের কী কান্না, তারপরে মেয়েকে নিয়ে এখন একটুখানি শুয়ে আছে। আর ছেলে তো কিন্তু আন্টি এসেছে, ছেলে গেছে হচ্ছে পড়তে। তো এই টুকিটাকি মনের কথা তোমাদেরকে শেয়ার করলে সত্যিই ভালো লাগে। তারপর সন্ধেবেলায় এসেছি হচ্ছে মোচা করতে, এই দেখো সেই মোচা। তো রাত্রিবেলায় ফাইনালি করেছি বড়ি তেজপাতা দিয়ে। তো বড়িগুলো আগে ভেজে রেখেছি, এদিকে কিন্তু জিরে তেজপাতাও দিয়ে দিয়েছি, দিয়ে যেমন মশলা দেয় জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর হচ্ছে আদা বাটা দিয়ে মোচাটা করেছি। তো খেতে কিন্তু ভালোই হয়েছে। তোমাদের দাদাভাই কিন্তু খেতেই পারেনি, কেন জ্বরের মুখ তো, নাকি মোচা খেতেই পারছে না। তো চলো মোচাটা খাওয়া দাওয়া করে নিয়েছি, রাতের খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন যাচ্ছে হচ্ছে খেলতে। এই জ্বর গা নিয়ে কে খেলতে যায়, কতবার না করলাম যেও না যেও না, তারপরেও গেল। কি করব, না শুনলে বলছে যাই খেলে আসি, খেললে মনটা ভালো লাগবে, আর খেললে শরীরটাও ঝরঝরে লাগবে। তোমার দাদা কিন্তু একসময় প্রচুর খেলাধুলা করেছে, মেডেলও পেয়েছে, ট্রফিও পেয়েছে। তোমাদেরকে কোনোদিন একদিন দেখাবো আমার শ্বশুরবাড়ি গেলে। তো ছেলে আর বাবা চলে গেল, এখন মা মেয়ে থাকবো। সবারই কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, এবার মা মেয়ে থাকি। তো চলো মেয়ে কী করি এখন সারাদিন, মানে রাত্রেটুকু মেয়েকে নিয়েই থাকতে হবে। একটু পরেই কিন্তু চলে আসবে তোমাদের দাদাভাই। এখন বাজে হচ্ছে রাত 12টার সময় গেল, কখন যে আসবে তার নেই ঠিক। আর আমার মেয়ের কায়দাটা দেখেছে, ওর বাবা কিন্তু নেই, দাদাও নেই, আমি আর মেয়ে এখন বসে বসে কুদুরকি করছি। বলছি আয় ঘুমা, কিন্তু ঘুমাবে না। ওর বাবা যতক্ষণ না এসেছে ততক্ষণ কিন্তু আমার মেয়ে ঘুমায়নি। ওর বাবা আসলো তারপরেই কিন্তু আমার মেয়ে ঘুমালো। বাবা ভক্ত প্রাণ, বাবাও যেমন ভালোবাসে মেয়েও তেমন বাবাকে ভালোবাসে। আর বাবা আর দাদাকে ছাড়া কিছুতেই ঘুমালো না, জানো তো বন্ধুরা। তো কী করব, চলো এখন ওকে নিয়েই সময়টা কাটাই। তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।